বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সেখানে সোহরাওয়ার্দী মেডিকেলে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির নেতারা। আমরা জানি সেখানে অনেকেই চিকিৎসা নিয়েছেন এবং অনেকেই হয়তো এখনও জীবন মরণের সন্ধিক্ষণে আছেন। তাদের এখন কি অবস্থা, তাদের চিকিৎসার কি পর্যায়ে আছে বা কি ধরনের সাহায্য দরকার, এই সব কিছুই দেখার জন্য, এই পরিস্থিতি জানার জন্যই সেখানে গিয়েছেন নেতারা। তারা সবকিছু পর্যবেক্ষণ করে চিকিৎসকদের সাথে কথা বলেছেন, আহতদের সাথে পরিবারের যে সদস্যরা আছেন তাদের সাথেও কথা বলছেন এবং সবকিছু জানার পরে তারা সংবাদ সম্মেলনে আছেন। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। না, কিছুক্ষণ আগেই তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন, অর্থাৎ যে কমিটির নেতারা রয়েছেন, তারা এই সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন এবং এখানে যারা আহত অবস্থায় ছিলেন তাদের সাথে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা এই প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছেন যে যে কোনো প্রয়োজনে বা যে কোনো কিছুতে যদি তাদের পরিবারের বর্গ বা আর্থিক সহায়তা প্রয়োজন হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এগুলো পূরণ করা হবে, এমনটা আমাদেরকে কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছেন। পাশাপাশি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে নয়, সারা বাংলাদেশেই যে কমিটি দেওয়া হয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কমিটি হয়েছিল, সেই কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশেই যেখানে যেখানে অসুস্থ বা এই জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ততা ছিলেন, আহত অবস্থায় এখনও হাসপাতালে রয়েছে, তাদেরকে দেখার জন্য তারা গিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে আর্থিক সহায়তা থেকে শুরু করে পরবর্তী যে তারা ভালো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে তাদের যে আর্থিক সহায়তা সেটিও তারা দেবেন, এমনটা নিশ্চয়তা করেছেন। পাশাপাশি এই যে তারা আসছেন, গতকালকে আপনি জানেন যে সচিবালয়ে একদল যারা আহত ছিলেন তারা একটি 7 দফা দাবি নিয়ে সচিবালয়ে তারা গিয়েছিলেন এবং এই দাবির প্রেক্ষিতেও তারা বলেছেন যে ছাত্র অর্থাৎ আন্দোলনে যারা আহত তারা যে দাবিটি জানাচ্ছেন এটা তাদের অত্যন্ত একটি যৌক্তিক দাবি। এই দাবির সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও আছে এবং আগামী ভবিষ্যতেও থাকবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো যদিও হাসনাত এবং সার্জিস তারা না আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব তারা এসেছিলেন, তারা এসে তাদের পর্যবেক্ষণ শেষ করে তারা কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছেন এবং এই প্রতিশ্রুতিগুলো আহতদেরকে দিয়ে গেছেন যে যে কোনো ধরনের আর্থিক সহায়তা বা যে কোনো ধরনের সহায়তা তারা সবসময় পাশে আছেন। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা।